সিট নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, এই কাজগুলো এখন অব্যাহত রয়েছে। এগুলি কেন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমার কাছে মনে হচ্ছে যে, আমি ব্যক্তিগতভাবে মনে এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে অফকোর্স কমপ্লিট ফেলিওর। এটা ফেলিওর এবং ইনস্টিটিউশনগুলো যে এখনো পর্যন্ত উনার খুব কবজায় নাই ডিজিএফআই, উনার খুব কবজায় নাই ডিজিএফআই। দেখেন, আপনি আমার মুখ থেকে আমি বলি, আপনি যেই জায়গায় আমাকে হচ্ছে নিতে যাচ্ছেন, আমি এই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পারফর্ম করা উচিত ছিল, ইনস্টিটিউশনগুলো যেভাবে হচ্ছে সংস্কার করা প্রয়োজন ছিল, উনার যতটা স্ট্রং হওয়া উচিত ছিল, আনফরচুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত। না, আমি আপনাকে কোনো জায়গায় নিতে চাইতেছি না, আমি বুঝতে চাইতেছি যে ধরেন যে ডিজিএফআই যখন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে বা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, আপনি তো জানেন খুব ভালো করে, আপনি খুবই মেধাবী তরুণ, যে গত 15 বছরে শেখ হাসিনা ডিজিএফআই কে একদম তার নিজের কারণে, মানে আমি কি আর বলবো, মানে ছোট বড় সকল কারণে ডিজিএফআই কে তিনি আসলে ব্যবহার করেছেন। এবং আমাদের যেমন ছোট আমাদেরকে সরকার প্রধানের সরাসরি নিয়ন্ত্রণ এবং কর্তৃত্বে যেহেতু ডিজিএফআই থাকে, সেহেতু আপনারা এটা বুঝতে পারেন কিনা যে ডিজিএফআই যা কিছু করে সেটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসই করেন? আমরা এটাই বুঝতে পারি যে সব ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি, আমি ব্যক্তিগতভাবে এটা বুঝতে পারি, যেহেতু আমি ডিজিএফআই এর সার্ভিলিয়েন্সে দীর্ঘদিন ছিলাম এই অভ্যুত্থানকালীন সময়টাতে, তো সেক্ষেত্রে এটা বুঝতে পারি ডিজিএফআই এর স্টিল মানে যে সংস্কারের প্রয়োজন ছিল এবং অতীতের তাদের যে অনেকগুলো কাজ ছিল, যে কাজগুলো জাতির জন্য একটা দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক একটা প্রভাব রেখে গিয়েছে, সেটির সংস্কারের জন্য সরকারের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, সরকার এখনো পর্যন্ত সেই ধরনের পদক্ষেপ নেয়নি। এবং ক্ষেত্র বিশেষে আমার হয়েছে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রতি সরকারের যে পূর্ণাঙ্গ গ্রিপ থাকা প্রয়োজন ছিল, সেই গ্রিপ এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, আমরা দেখেছি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলিকে ঐতিহাসিকভাবেই সরকার প্রধানরা, এখন পর্যন্ত যারা সরকার প্রধান ছিলেন তাদের বেশিরভাগ সময়ে কুক্ষিগত করেছেন বা তাদের নিজের মতো করে ব্যবহার করেছেন। যেমন 9 বছর এরশাদ সাহেব যেভাবে দেশ চালিয়েছেন, প্রশাসনকে সাহেব কুক্ষিগত করেছেন, কিন্তু শাহাবুদ্দিন সাহেব এসে কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যে নির্বাচনের একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছেন। প্রশাসনের লোকরা কিন্তু সেই নির্বাচনকে প্রভাবিত করতে পারে নাই। একইভাবে 96 সালেও কিন্তু প্রশাসনের লোককে প্রভাবিত করা যায় নাই, 2001-এ যায় নাই, তারপরে তো যায় নাই। সেইটার ক্ষেত্রে এই সরকারের ক্ষেত্রে প্রশাসনকে এখনো গ্রিপে আনা কেন সম্ভব হচ্ছে না বলে আপনি মনে করেন? আসলে বারবার আমরা এটা শুনছি যে প্রশাসনে আওয়ামী লীগের লোক বসাই গেছে, পারতেছে না। 3 মাসে তো অন্যরা তো 3 মাসে এক্ষেত্রে প্রশাসনের সদিচ্ছা না, 3 মাসে যদি অন্যরা পারতো তাহলে 96 যে ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছে, ইলেকশন হচ্ছে টেম্পারিং হইতো না। এবং আমাদের অন্য সময় রাখতে পারে না, 3 মাস ছিল প্রশাসন বিভিন্ন সময়ে শুধুমাত্র যে প্রশাসনের এই দ্বিচারিতামূলক আচরণ শুধুমাত্র আপনি আজকেই দেখছেন বিষয়টা তেমন না। প্রশাসনের দ্বিচারিতামূলক আচরণ আমি প্রশাসনকে দেখেছি, প্রশাসনের হেড যদি চোর না হয়, শেখ হাসিনাকে আমরা বলেছিলাম যে আপনি শুধু চেয়ারটা থেকে নেমে ইলেকশন দেন, আপনার সব পুলিশরা থাকুক, ওইটা দিতে উনি সাহস করে নাই, কারণ উনি জানতেন তারপর উনি হেরে যাবেন, চেয়ার থেকে নেমে গেলে উনি হেরে যাবেন। প্রশাসনের দ্বিচারিতামূলক আচরণ আপনি সংস্কার প্রস্তাবনা সেখানে দেওয়া হয়েছে, আপনি দেখেছেন যে সচিবালয়ে কি ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। আজকে এনবিআরও যদি দেখেন, একটা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। আমি কিন্তু আগে অ্যাকনোলেজ করে নিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আপনি প্রশাসনের হেড অবস্থায় যে ধরনের ওনার সব জায়গায় গ্রিপ থাকার প্রয়োজন ছিল বা সহযোগিতা ডাউনওয়ার্ডস যে একটা ওনাকে হেল্প করার প্রয়োজন ছিল, বা প্রশাসনের যে মনস্তত্ত্ব যে আমরা সরকারকে হেল্প করবো বা একটা ইনস্টিটিউশন গুলাকে স্ট্রেংথেন করার ক্ষেত্রে আমরা হেল্প করবো, সেক্ষেত্রে আমরা সব জায়গায় এই ডট গুলো একটা ডিসকানেকশন আমরা দেখতে পাচ্ছি। আমি সেখানে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, শুধুমাত্র প্রশাসন, এখানে একটা মিউচুয়ালি একটা ডিসকানেকশন আমার কাছে মনে হয় যে আমি আমার অভিজ্ঞতা দেখেছি যে সরকার চেঞ্জ হলেই প্রশাসকেরা রং পাল্টান, প্রশাসনের কর্মকর্তারা হয় তখন আড়ালে চলে যান বা ভীত থাকেন। প্রশাসনের কর্মকর্তারা কোনো আদর্শের রাজনীতি কখনো করেন না, আওয়ামী লীগ বা বিএনপি কেউ আদর্শের দল হিসাবে তাদেরকে সামনে রেখে করেছে, তারা কেউ করেন নাই। যেই তারা চেয়ার থেকে সরে যান তারা কিন্তু তাদের দলের লোক হয়ে পড়েন, একদম অ্যাবসলিউটলি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে পূর্ণাঙ্গ রূপে উনি পরিচালনা করতে এখনো পর্যন্ত পরিচালিত করতে পারেনি। সেটা আমার কাছে মনে হয় যে উনি এসে বিচার করার প্রয়োজন ছিল, এবং প্রশাসনে যারা দীর্ঘ একটা সময়ে এই ধরনের আওয়ামী লীগের অন্যায্যতা, আওয়ামী লীগের হচ্ছে যত ধরনের অপরাধকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ছিল, তাহলে সেটির ক্ষেত্রে অনেকটাই সহজ হতো পূর্ণাঙ্গ হচ্ছে আমাদের সংস্কার কার্যক্রমকে আপনার হচ্ছে সহজ করা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে উনি অনেকটাই মানে উনি যে আমার থিসিসটা একটু মনে রাখেন, আপনার যারা সমর্থক আছে তারাও প্রচুর পরিমাণে যে হাসিনা তাদের লোক বসিয়ে গেছিল প্রশাসনে। আমি বলতেছি দায়িত্ব নিয়ে হাসিনার বসানো লোকগুলি প্রশাসনে এখন খুবই দুর্বল, কোনটা দেশ ছেড়ে পালাইছে এবং যারা আছে তাদেরও কোনো রকম কোনো সাহস নাই। সুতরাং এই জুজুর ভয় আর দেখানো যাবে না, পাওয়া যাবে না। আমি পরবর্তী আসি, নাই একজনও নাই, আমি খোঁজ নিয়ে বলতেছি, জেনে বলতেছি এখনো আছে ভাই। আচ্ছা এখনো আছে, ঠিক আছে। আপনাদের সরকারের ব্যর্থতা অবশ্যই। আমি একটা কথায় আসি যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ কিছু এখনো হয়নি। আপনারা নিজেরাই যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন, সরকার তখন আপনাদের থামিয়ে দায়িত্ব দিতে সর্বশেষে আইন উপদেষ্টা বলেছিলেন যে 30 কর্মদিবসের মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত হবে। আপনারা কি জানেন যে এটা আসলে এখন কোন অবস্থায় আছে?
আমাদের আজকে হচ্ছে 30 কর্মদিবসের শেষ দিন। আজকেই আমরা হচ্ছে 31শে ডিসেম্বর যখন করতে যাই তখন সরকার আমাদেরকে বলেছেন যে ঐকমত্যের ভিত্তিতে হবে, এবং পরবর্তীতে আমরা যখন আন্দোলন করি তখন আমাদেরকে বলা হয়েছে 30 কর্মদিবসের মধ্যে হবে। আজকে পর্যন্ত সেটি হয়নি, এবং এটি একটি মানে সরকার হচ্ছে এইভাবে কমিটমেন্ট ব্রেক করা, এটা সরকার তো একটা ইনস্টিটিউশন থেকে এই ধরনের আচরণ অপ্রত্যাশিত। এবং এটি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম সেটা হচ্ছে আমরা আজকেই আপনার মিটিং শেষে আমরা আলোচনা করে তারপরে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব। জনাব মোহাম্মদ মোস্তফা আমাদের একজন দর্শক, তিনি বলছেন যেটাকে হাসনাত আব্দুল্লাহ নাগরিক দায়িত্ব বলছেন সেটাকে সাংবাদিক সাহেব আইন নিজের হাতে তুলে নিয়েছে বলছেন। আমি সাংবাদিককে বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ যা করেছে সত্যি কি সেটা আইন নিজের হাতে তুলে নেওয়া বলে? আমার মতে বলে। এখন আপনারা অনেকেই বলতেছেন বলে না, তাহলে আর কি আর করা যাবে? ফাইন, আমি পরবর্তী প্রসঙ্গে আসি। 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, আর অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে গ্রহণ করেছে। এটা আজকের ঘটনা। 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে। আপনি 8 আগস্টকে এই সরকারের নতুন বাংলাদেশ ঘোষণা হিসেবে মানতে নারাজ। 5 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস করার দাবি করেছেন আপনি ফেসবুকে। সাদিকুর রহমান খান সাহেবের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন, যেখানে 8 আগস্ট জুলাই বিপ্লবদের পরাজয় দিবস বলেছেন তিনি। এই সরকারের প্রতি আপনার এত হতাশা কেন, যদি একটু বলতেন, বা এই 3টা বিষয় নিয়ে একটু কথা বলতেন। কারণ দেখেন, এই সরকার হচ্ছে যে পরিমাণ মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছিল, এবং এই সরকারের কিছু স্পেসিফিক টাস্ক ছিল। এই সরকার মানে রেভলিউশনারি হওয়া উচিত ছিল, প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। সেই জায়গায় দেখলাম এই সরকারটা একটা ব্যুরোক্রেটিক ধাঁচের হয়েছে, এবং আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয়েছে প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে এই সরকার অনেক বেশি ভুল করেছে। এই সরকারের প্রথম এবং প্রধান প্রায়োরিটি হওয়া উচিত ছিল, যেমন কিছুদিন পরে অগাস্ট এসে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি দেখি আহতদের এখনো পর্যন্ত সুচিকিৎসা নিশ্চিত করা যায় নাই। স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন উপদেষ্টা উনি আসছেন প্রপারলি ডিসফাংশনাল, এখনো পর্যন্ত উনাকে সাপোর্ট দেওয়ার জন্য আবার একজন সাব অ্যাডভাইজার নিয়ে আসা হয়েছে, যেটা ছিল নিষ্প্রয়োজন। এখানে হচ্ছে আমরা ফিল করছি, আমি ব্যক্তিগতভাবে ফিল করছি, আমার দলীয় কোনো বক্তব্য না, আমি ব্যক্তিগতভাবে ফিল করছি যে যাদেরকে অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সবাইকে না, কিছু অ্যাডভাইজারকে সিলেক্ট করা ভুল হয়েছে, এবং এখনো পর্যন্ত তারা প্রপারলি ফাংশন করতে পারে নাই। কিছু অ্যাডভাইজার রয়েছে যাদেরকে যে বেতন